সবার মন ভগবত কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা স্বয়ং ভগবান বলে গেছেন। এতগুলো ভক্ত একসঙ্গে পাওয়া এই আমার কাছেও তীর্থে আসা, তীর্থে এসে মিলিত হওয়া। তাই মিলন তীর্থে আসা আমার সার্থক। আমি এমন কোনো সৌভাগ্যের অধিকারী নই, ভগবান কৃপা করে আপনাদের মতো ভক্তদের সামনে আমাকে এনেছেন। আমি বারবার তাকে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার অন্তরের আন্তরিক প্রণাম শ্রদ্ধা। বিষয় নতুন করে কে বলতে পারে? শাস্ত্রতে বিষয় নতুন করে বলা যায় না, নতুনভাবে হয়তো প্রকাশ করা যায়। যে কথাগুলো আজ আলোচনা হবে সেগুলো সবই আমাদের জানার কথা। এমন নয় যে আমরা জানি না, সেই জানা কথাগুলোকেই বারবার স্মরণ করতে হয়। কারণ একটাই, আমরা ভুলে যাই। চিঠিতে লেখা আছে 500 সন্দেশ আর কাপড় আনার কথা, তারপর আর চিঠির কি দরকার? সত্যি দরকার হয় না। সৎসঙ্গ, ভগবত প্রসঙ্গ, শাস্ত্রের দরকার হয় না। কতক্ষণ দরকার হয় না? যতক্ষণ তাকে লাভ। যদি লাভ হয়ে যায় তাহলে দরকার নেই, কিন্তু লাভ না হওয়া পর্যন্ত দরকার আছে। আমরা বারবার ভুলে যাই, চিঠিটা হারিয়ে ফেলি। তখন ভাবি, আচ্ছা কি আনতে হবে বলেছিল? 500 সন্দেশ আর একটা কি যেন ভুলে গেছি। খোঁজ চিঠিটা খোঁজ। চিঠিটা খুঁজে পাওয়া গেল যখন, তখন আবার সেই জিনিসটা আনতে বাজার যাচ্ছে, হয়তো আবার ভুলে যায়। আমাদের চলার পথে, জীবনে চলার পথে আমরা বারবার ভুলে যাই যে আমাদের কি করতে হবে, কি করণীয়। তাই ভগবান বারবার বলেছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। কেন দরকার ছিল বারবার বলা? ঠাকুর বলছেন হৃদয়কে যে আমি আমার কথা বারবার বলতে হবে, তোর কি রে ইত্যাদি। অর্থাৎ বারবার আমরা ভুলে যাই। কি ভুলে যায়? উদ্দেশ্য। উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। সত্যি কি উদ্দেশ্য আমাদের ঈশ্বর? নিজের মনকে প্রশ্ন করতে হবে। দেখা যাবে অনেক সময়ই আমাদের উদ্দেশ্য ঈশ্বর নয়, উদ্দেশ্য এই জগৎ। ঈশ্বর হয়ে যান তখন সেখানে উপায়, অর্থাৎ জগৎটাকে যাতে সুখে ভোগ করতে পারি, এখানে যদি না মেটে প্রয়োজন তখন ভগবানকে ডেকে আনি। যেমন করে ভগবান গীতায় বলেছেন চতুর্বিধা। প্রথমে বলছেন কারা কারা ভজনা করে না, নবাঙ্গ স্মৃতি নমরা প্রবৃত্তি নারদমা ইত্যাদি আছে। এরা ভজনা করে না, বিশ্বাস করে না। যারা ভগবানে বিশ্বাস করে, যারা ভজনা করে, তারা সবাই কি একই রকমের? না। সবাইকে ঠিক ভক্ত বলা যেতে পারে কি? হয়তো না, হয়তো হ্যাঁ। কিন্তু স্বামীজির কথা যদি ধরি, ঠাকুরের কথা যদি ধরি, ঠিক সবাইকে ভক্ত বলা যায় না। ভক্ত কে হতে পারে? ভগবান গীতায় কি বলছেন? চতুর্বিধা ভজন দেবাং জনাস্কৃতির জন্য আর্থ জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভ। 4 জন যে ভজনা করে তার মধ্যে আর্ত, বিপদে পড়েছে, রাস্তায় প্রচন্ড জ্যাম, ব্রিগেড চলছে, আজকে আসা যাচ্ছে না, হয়তো কোনো ঝামেলা লেগে গেল, যে পায়ে হাতে লেগে গেল, যে প্রভু রক্ষা করো এই ঝামেলা ঝঞ্ঝাট থেকে। এই হচ্ছে আর্তের প্রার্থনা। ভগবানের প্রতি ভালোবাসা আছে এমন নয়, ওই নিজের জান বাঁচাবার জন্য। অর্থাৎ এটা আর্তের আরতি। ডাক্তারে বলে দিয়েছে অনেক হলো, আর কিছু করার নেই, লাস্ট স্টেজ, তখন ভগবানের কাছে যাচ্ছে। এই জগৎ থেকে আর হবে না। ভগবান যেন একটা বিগ মার্কেট খুলে বসেছেন অথবা হোলসেল মার্কেটের ডিলার। যখন এই জগৎ থেকে প্রয়োজন মিটবে না, তখনই আমরা ভগবানের কাছে যাচ্ছি। অর্থাৎ উদ্দেশ্য আমাদের এই দেহের সুখ, আমাদের সামাজিক নিরাপত্তা, সেফটি সিকিউরিটি যা আছে সেগুলোই। অর্থাৎ ভগবানকে আমরা উদ্দেশ্য সেখানে করছি না, আর্ত। জিজ্ঞাসা অনেকটা সাইন্টিফিক মাইন্ডেড বলা যেতে পারে। সত্যি কি ভগবান আছে? কি বলছে শাস্ত্রে? এই পণ্ডিতগুলো কে? এরা কারা? এরা ভণ্ড, ধূর্ত নাকি ব্রাহ্মণ যারা ছিলেন তারা কি করে গেছেন? বেদ উপনিষদে চাষার গান না ব্র্যান্ডের মিউজিক? দেখি তো নেড়েছিল একটুকু। এই যে অনুসন্ধিৎসু মন নিয়ে যে যাচ্ছে, এরা হচ্ছে জিজ্ঞাসা। এরাও ভক্ত, এদেরকে ভক্ত বলা যাবে কি? তারপরে বলছেন অর্থার্থী। এত মানুষ পরীক্ষা দিচ্ছে, আমার চাকরিটা যেন হয়ে যায়। 45,000 চাকরি পাবে, আছে বেশি পাবে না। অথচ কত লক্ষ ছেলে মেয়ে, বুড়ো বাবা থেকে শুরু করে সবাই পরীক্ষা দিচ্ছে প্রাইমারি টিচার হবে, যেন আমারটা হয়ে যায়। আমি তোমাকে, তোরা কথা তখন হয় না বলি, মানে আমি তোমাকে এটা দেবো ওটা দেবো, অনেক কিছু বলছে। অর্থাৎ এরা অর্থার্থী, কিছু চাই, হয় টাকা চাইছে। চণ্ডীতে যে প্রার্থনা আছে রূপং দেহি ধনং দেহি যশ দেহি দিশো জহি, এগুলো হচ্ছে কি এই অর্থার্থীর মধ্যে পড়ে। এরা 3 জনই কিন্তু ভক্ত শব্দের শ্রেষ্ঠ অর্থ ধরলে, ট্রু সেন্স অফ দ্য টার্ম যে ভক্ত, সেটা ধরলে এদেরকে ভক্ত বলা যায় না। ভক্তকে
ভগবান বলছেন জ্ঞানী তো এবার আত্মীয়তাম, মানে জ্ঞানী হচ্ছে আমার আত্মস্বরূপ। কেন? জ্ঞানী কিছু চাই না, তার প্রয়োজন নেই। যে অভাব বোধ আছে, যে ভিখারি, সেই কি করে ভালোবাসতে পারবে? সে তো চাইবে সবসময়, সে ভগবানকে চাইবে না, ভগবানের থেকে চাইবে। আশিসবাবু লিখেছেন, দেখছিলাম, ঈশ্বর তোমাকে চাই। আমরা ঈশ্বর তোমাকে চাই না অনেক সময় ভুলে যাই, ঈশ্বর তোমার থেকে চাই হয়ে যায়। ওই তোমাকে চাই, এটাই হচ্ছে ভক্তের হৃদয়ের ভাষা। ঈশ্বর তোমাকে চাই, সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে ঠিক হয়ে গেল। উদ্দেশ্য ঠিক হলে কি হয়? সময় নষ্টটা কম হয়। নাহলে অকারণ কোথায় যাবো জানি না, হঠাৎ করে একটা রিক্সায় উঠলাম, কোথায় যাবেন বাবু? চলো আপা, হ্যাঁ চলিয়ে। কোথায় যাবে জানে না। লক্ষ্য যদি ঠিক থাকে, জীবনের ফালতু সময় নষ্ট অনেক কম হয়। অর্থাৎ যা চাই না তার জন্য মিছামিছি ঘোরাঘুরি করাটা কমে যায়। কি চাই আমরা? ঠিক মনকে বারবার খোঁচাতে হবে, জিজ্ঞাসা করতে হবে। যেমন রাজা মহারাজ বলেছেন ধর্ম প্রসঙ্গে, ঠিক তেমনি স্বামীজি বলেছেন ভক্তি রহস্য বইয়ে, প্রত্যহ মনকে জিজ্ঞাসা করবে কি চাই? সত্যি কি ভগবানকে চাই? দেখবো না, ভগবানকে তো চাই না। এক টুকরো মাংস, একটু খাওয়া, একটু সামাজিক নিরাপত্তা, একটু সম্মান, একটু হাততালি, একটু ছবি তোলা, একটু ক্যামেরার সামনে দাঁড়ানো, সবাই ভালো বলুন, দেশটা কেমন আছে দেখি, আয়নাটা বারবার ঘুরে ঘুরে দেখি, এগুলো তো চাই আমরা। ভগবানকে চাই? দেখা যায় অনেক সময় চাই না। ভগবানকে চাওয়ার ছলে ভগবানকেই ভুলে থাকি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। আনুষ্ঠানিকতার আড়ালে ভুলে যাই আমরা কি চাই। অনেক সময় ভুলে যাই সত্যি ভগবানকে চাই কিনা। লোকে দেখুক যে আমি ভগবানকে চাই, এটার একটা চাওয়া তৈরি হয়ে যায়। অনেকটা ভিখারির মতো অবস্থা। সত্যি যদি ভগবানকে ভালোবাসি, নীরবে ঠাকুরের কাছে যারা এসেছিলেন, কত নাম যশের পাণ্ডিত্যের আকাঙ্ক্ষা ছিল। গৌরী পণ্ডিত, তিনি বহুদিন থাকার পর হঠাৎ করে চলে যাচ্ছেন। ঠাকুর বলছেন, কি গৌরী, সহসা বিদায় কেন? বলছেন, আশীর্বাদ করুন যাতে ঈশ্বর বস্তু লাভ না করিয়া সংসার ফিরব না। এরকম ধরনের কথা আছে লীলা প্রসঙ্গে। চলে গেলেন কোথায় কেউ জানে না। যারা এসছেন তারাই আস্তে আস্তে ওইসব সিদ্ধাই থেকে, নাম যশ থেকে, পাণ্ডিত্য থেকে সরে গিয়ে ভগবানমুখী হয়েছে। ঠিক ঠিক সাধু সঙ্গ ঠাকুরের কাছে এসে হয়েছিল। ঈশ্বর লাভ যখন জীবনের উদ্দেশ্য হয়ে গেল, তারপর কাজ কি বাকি থাকে? একটাই কাজ বাকি থাকে, লাভ করতে হবে, এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পথে বাধা কি আমাদের? অনেক বাধা। ওই ন্যাচে ইট বাঁধা আছে, কথামৃত আছে না, যতবার উঠতে যায় ওই ইটটা বাঁধা আছে, টেনে ধরে, যাওয়া যায় না, এগোতে দেয় না। আমাদের সংস্কার, এখান থেকে বেরোবার উপায় কি আছে? অনেক রকম উপায় বলেছেন ঠাকুর। আমরা পড়ি, আলোচনা করি, আর যেমন আমি আলোচনা করছি, আপনাদের হয়তো ভালো লাগবে বা লাগবে না, হাততালি দেবেন, আমি কত কি বললাম, আপনারা কত কি শুনলাম। আর শোনাটা বড় কথা নয়, সত্যিকারের করা। আমরা সচেতন যথেষ্ট, কিন্তু করা হয়ে ওঠে না। সেই করাটা করতে হবে, সেই করাটা করতে হবে, নাহলে এই অনুষ্ঠানের সার্থকতা থাকবে না। যদি এই উত্তাপ, যদি আগ্রহ তৈরি হয় ভগবানের জন্য, তাহলে কিন্তু সেটা সার্থক হবে। ভগবান কি বলছেন শ্রীরামকৃষ্ণদেব? তিনি বলছেন যে সৎসঙ্গের কথা আর অসৎসঙ্গ থেকে দূরে থাকার কথা। সাধু সঙ্গ, তার নাম গুণগান, নির্জন বাস, এগুলো আছে তো কথা আমরা পড়ি, করতে হবে। সাধু সঙ্গ মানে অসাধু সঙ্গ দূর করতে হবে। অসাধু সঙ্গ দূর করার কথা ভগবান সুন্দরভাবে বলেছেন। সাধু সঙ্গ দূর করার কথা সুন্দরভাবে বলেছেন। সাধু সঙ্গে কি হয়, অসাধু সঙ্গে কি হয়? আমাদের নারদ ঋষি, যে নারদের ভক্তির কথা ঠাকুর বলেছেন, সেই নারদ ঋষিও তিনি বলছেন ভক্তিসূত্রে, স্ত্রী ধন বৈরী নাস্তিক চরিত্র মুনাশ্রবণীয়ম। তিনি পুরুষদের উদ্দেশ্যে হয়তো লিখেছিলেন মনে হয়, মানে পরস্পর ধরে নিতে পারে আমরা যে একজন পুরুষ যে ভগবানের ভক্ত হতে চায়, তিনি স্ত্রী চরিত্র। ঠিক উল্টোভাবে বলা যায়, মা যেমন বলছেন যে পুরুষ জাতকে বিশ্বাস করো না, বাবারা কষ্ট পাবেন না, পুরুষ জাতকে বিশ্বাস করো না, ভগবান যদি পুরুষ লোকদের আসে তাকে বিশ্বাস করো না, নিজের বাপকে না, ভাইকে না। ইন্দ্রিয়াতেই প্রবল হয়, তাদের কাছ থেকে এটা অশ্রদ্ধা নয়, সাবধানতা, দূরে থাকার কথা, মর্যাদা। এখানে ইন্দ্রিয়ের যে প্রাবল্য, মনুসংহিতাতে বলছেন যে মায়ের কাছ থেকে দূরে থাকা। মা নিজে বলছেন যে আশু এখানে আনা করতো, এটা সেটা চন্দন, মানে এটা আপনার লাগবে। আপনারা পড়েছেন মায়ের কথা, সম্ভবত আছে। তবে সেদিন বকে দিল, আরে মা দূরের কথা, স্ত্রী শরীরকে না একটু আলাদা থাকতে হয়, আলাদা রাখতে হয়। সেই মা, সেই ঠাকুর, তারা একই।
এবং তারা কি বলে যাচ্ছেন যে পুরুষের কাছ থেকে দূরে থাকা মায়েদের জন্য বলছেন, মায়েদেরকে বলছেন পুরুষের কাছ থেকে দূরে থাকা, আর ছেলেদেরকে বলছেন মায়েদের কাছ থেকে দূরে থাকা। আসলে এই সনাতন আদর্শটা ভারতের দিকে যদি তাকায় তাহলে কি হবে? হিন্দুদের দিক থেকে তাকালে যে নিজের স্বামী ছাড়া জগতের সমস্ত পুরুষ তার কাছে সন্তান, ঠিক তেমনি পুরুষের কাছে নিজের স্ত্রী ছাড়া জগতের সমস্ত নারী হচ্ছে মা। সন্ন্যাসীর কাছে সকলেই মা, সন্ন্যাসীদের কাছে সকলেই সন্তান স্বর্গ। অর্থাৎ আমাদের এই যে ভাবনা, এই ভাবনা মানুষের ভিতরে অসৎ বৃত্তি দূর করে সৎ বৃত্তির বিকাশ ঘটায়। নারদ যিনি বলছেন যে স্ত্রী চরিত্রম ন শ্রবণীয়ম, বা পুরুষ চরিত্রম যদি বলি না শ্রবণীয়ম, মানে এগুলো শুনলে কি হয়? মনের মধ্যে অন্যরকম ভাবনা জাগে, অন্যরকম স্পৃহা তৈরি হয়, তাই শুনতে নেই। যারা প্রাথমিক অবস্থায় আছে, যারা ভক্ত, শুনলে মনের মধ্যে অন্যরকম ভাবনা আসতে পারে, মাতৃভাব বা সন্তান ভাব, ন্যায়শূন্য ভাব আসতে পারে। তাই এগুলো থেকে দূরে থাকতে হবে। নাস্তিক চরিত্র না শ্রবণীয় কেন? কারণ নাস্তিক তার চরিত্র, তার কথা বারবার শুনলে, তার সঙ্গে করলে ভগবানের অস্তিত্বের সংশয় হবে। এখনো তো লাভ হয়নি, এখন তো জানি না। এটা প্রধানত সাধকদের জন্য বলছি। আরে সিদ্ধের জীবনে তো সংগ্রাম বেশি তো পেয়ে গেছে, আর যে নাস্তিক তার সমস্যা নেই, কারণ সে কথা নিয়ে মাথায় ঘামায় না। আমরা যারা ওই পেতে যাই পাইনি যে অবস্থায় আছি, তাদের উদ্দেশ্যে আমি বলছি এখানে। অর্থাৎ কি, আমাদের এই যে যন্ত্রণা, পাওয়া না পাওয়ার মাঝে যে যন্ত্রণা চলতে থাকে, এই যন্ত্রণা অবস্থার কথা বলা হচ্ছে। তাদেরকে নাস্তিক চরিত্র শুনবে না, নাস্তিকদের সঙ্গে মিশবে না, কথা বলবে না, নাহলে ভক্তির হানি হবে, সময় নষ্ট হবে। অর্থাৎ ধনীর চরিত্র শুনবে না। কেন? ধনী চরিত্র শুনলে ধনী কিভাবে এই টাকা কামিয়েছে, এই ইনকাম করেছে, এই বিল্ডিং বানিয়েছে, এই বানিয়েছে। একবার সম্ভবত তুরিয়ানন্দজি অথবা প্রেমানন্দজি মহারাজ যাচ্ছেন, দুজন নতুন ব্রহ্মচারীর সঙ্গে যাচ্ছেন। তো একজন বলে দিয়েছে হট করে যে বাহ কি সুন্দর বিল্ডিংটা। সঙ্গে সঙ্গে মহারাজ বললেন তাতে তোর কি? অর্থাৎ কোনো বিষয়ে যদি প্রশংসা আমরা করি, একটু ভেরি মাচ কেয়ারফুল, খুব সচেতন হতে হবে। অর্থাৎ সেই মুহূর্তে আমাদের মন ভোগ করে নিয়েছে। হয়তো এমনও হতে পারে অজান্তে মনের মধ্যে বাসনা তৈরি হচ্ছে গোপনে, যে আই মাস্ট হ্যাভ দ্যাট বিল্ডিং, আমার এরকম একটা বিল্ডিং অবশ্যই চাই। অর্থাৎ এটা সম্পূর্ণ ভগবত ভক্তদের সময় আলোচনা হচ্ছে, কিন্তু অন্যরা যদি আঘাত পান ক্ষমা করবেন আমাকে। অর্থাৎ ওই যে বাসনা, ওই বাসনা থাকলে হবে না। আর থাকবে কি করে? যদি ওই ধনী ব্যক্তিদের সঙ্গ করি এবং তার সঙ্গে করতে করতে গিয়ে ভগবত ভাবনা এসে ধনসঙ্গের কথাই, ধন ইনকাম করা বা টাকা ইনকাম করা ইত্যাদির দিকে মনে যায়। নাস্তিক, স্ত্রী, ধন, পুরুষের কথা বলা হলো, এগুলো থেকে দূরে থাকতে হবে। অসৎসঙ্গ, এগুলো সব অসৎসঙ্গের মধ্যে পড়ে যেতে পারে। অসৎসঙ্গ সম্পূর্ণভাবে বর্জনীয়। সবচেয়ে বড় প্রমাণ কি? একটা মানুষকে খারাপ হতে গেলে পরিশ্রম করতে হবে না। আপনার বাড়ির একটা ছেলেকে অসৎসঙ্গে দিয়ে দেন, 2-3 মাস পরে দেখবেন মোটামুটি চেঞ্জ। আপনি 30 বছর ধরে যা করতে না পারছেন, 3 মাসে তা করে দেখিয়ে দেবে, সফল হয়ে যাবে। কি নষ্ট হতে পেরেছে। অসৎসঙ্গে এতটাই পাওয়ারফুল। অর্থাৎ মানুষকে উঠতে গেলে সংগ্রাম করতে হবে, নামতে গেলে সংগ্রাম করতে হবে, এমনিই পড়বে, মোমেন্টাম পেয়ে আরো স্পিডে পড়বে। আমাদের বিবেচনার মধ্যে আছে যে প্রচ্যুত গেলিকাঙ্গ বলছেন শঙ্করাচার্য, যে উপর থেকে একটা যদি বল পড়ে, সেই বলটা প্রথমে একটু পড়ে, তারপর স্পিড পায়, আরো মোমেন্টাম বেড়ে যায়, আবার আরো স্পিডে পড়ে, আরো পড়তে পড়তে পড়ে যায়। আমাদের ভক্ত সাধুদের জীবনে এরকম বোঝা যায় না কোথায় কোন জায়গায় মন আটকে আছে। হয়তো আমরা বক্তৃতা শুনছি, ডেস্ক করছি, গান করছি, লেকচার দিচ্ছি, কোথায় কোন জায়গায় মন আটকে আছে ঠিক নেই। ভগবান নয়, ভগবানের প্রসাদ, ভগবানের নামে, নিজের নামের দিকে মন পড়ে যায় অনেক সময়। এগুলো সচেতন থাকা যায় না, অনেক সময় সচেতন থাকা যায় না। যেমন করে মহিমাচরণ এই দক্ষিণেশ্বরের কি রাখতেন, বালছালটা ঝুলিয়ে রাখতেন, লোকে জিজ্ঞাসা করবে এটা। তারপর বই রাখার ব্যাপারটা স্বামীজি আপনারা জানেন, সেগুলো যে এত বই পড়েন, দেখা যায় একটা বইও পাতা কাটা নেই, যেগুলো জোড়া হয়ে আছে, মার্কও করা নেই, ওই লোকমান্য হওয়ার ইচ্ছা হয়েছে। এগুলো এত সূক্ষ্ম না, বোঝা যায় না। অন্যগুলো বোঝা যায়, এগুলো সব অসৎ সঙ্গের মধ্যে পড়ে। আমাদের খুব খেয়াল রাখতে হবে সৎসঙ্গ হচ্ছে কিনা। বুঝবো কি করে? সৎসঙ্গের থেকে নিঃসঙ্গ হওয়ার ইচ্ছা হবে। কেন? ভগবানের ভাব দেখার জন্য। আমাদের ভান্ডারের সময় সাধুদের মহলে এরকম একটা ছড়া আছে,
যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয়, কুসুমের সনেকে সুরশিরে যায়, সেই রূপ সাধুসঙ্গ অধমে তড়ায়। কিরকম? যে একটা কুসুম অর্থাৎ এই ফুলের মাঝে একটা কীট আছে, পোকা আছে, তার তো সুরশির মানে দেবতার শিরে যাওয়ার কথা নয়, কিন্তু এই কুসুমের সঙ্গে থাকার জন্য যখন ফুলটা ফেলে দেওয়া হচ্ছে ভগবানের মাথায় বা চরণে, তো তুই যদি মাথার কথা এখানে বলা হচ্ছে যে যখন ফেলে দিচ্ছে তখন এই কুসুমের মধ্যে থেকে সেও পেয়ে যাচ্ছে ভগবানের সুরশির, অর্থাৎ ভগবানের দেবতার মাথায় পৌঁছে যাচ্ছে। অর্থাৎ সৎসঙ্গের ফলে মানুষের চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন সেই চুরি করে ধরা পড়ার ভয়ে সেই ছাই কাদা মেখে বসে পড়লো, চোর কি করে সাধু হয়ে গেল থাকতে থাকতে হঠাৎ করে। তেমনি সৎসঙ্গে থাকতে থাকতে মানুষের চেঞ্জ হয়, সৎ ভাবনা সৎ বিষয় নিয়ে থাকলে পরে। তাই সাধু সঙ্গ, ভগবান শঙ্করাচার্য বলছেন সুষানমী সজ্জনা সঙ্গতি রেখা ভগবতী ভবার্ণবে তরণী নৌকা। এই সৎসঙ্গের বহরটা কিন্তু অনেক দূর। আমি কি বই পড়ছি সেটাও কিন্তু সৎসঙ্গ। পূজনীয় স্বামী বিবেকানন্দ বলছেন গ্রন্থ পাঠই সর্বোত্তম সাধুসঙ্গ। ঠাকুরও বলছেন যে এইসব ছবি দেখে বলছেন ছবিতেও দোষ, কারণ সেগুলো তো মনের মধ্যে প্রভাব ফেলে। আমি কি বই দেখছি, আমি কি বই পড়ছি, আমি কি শুনছি, আমি কি দেখছি, এটা খুব ইম্পর্টেন্ট। মোড় ফিরিয়ে দেওয়ার কথা ঠাকুর বলেছেন। আমাদের ইন্দ্রিয়গুলো তো ভোগের জন্য আছে। ভোগটা কি? বিষয়ের জ্ঞান, এটাই ভোগ। কিচ্ছু নেই, কিছু থাকে না, কিচ্ছু থাকে না। আমি একটা জিনিস খাচ্ছি, সুন্দর আপেল আছে, জয়নগরের নাম হচ্ছে, তো এই যে এরকম করে খাওয়ার পরে কি হলো, বা দেখার পর একটা আনন্দ হচ্ছে চোখ, বা খাওয়ার সময় একটা আনন্দ হচ্ছে। খাবার জিনিস হলে কিছুটা রক্ত মাংস হয়, বাকিটা সকালবেলা বেরিয়ে যায়। আর হয়তো কিছুটা থাকে, সেটার বিভিন্ন কারণে অনেক রকম রক্তকণিকা হয়ে লাস্টে সেও কিছুদিন পর চলে যায়। কিছুই থাকে না। কি থাকে? ওই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ বলা হয় শাস্ত্রীয় ভাষায়, যে কন্ট্যাক্ট হচ্ছে, তারপর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সেই এক্সপিরিয়েন্স আমরা অনেকভাবে খাই। শঙ্করাচার্য বলছেন আহার শব্দের অর্থ আহিয়াতে ইতি আহার শব্দাদি বিষয় জ্ঞানম ভক্তুর ভোগায় আহিয়াতে। অর্থাৎ ভোক্তা, জীব যে ভোক্তা, তার ভোগের জন্য শব্দ আদি বিষয় জ্ঞান আরোহণ করছে বা আহরণ করছে। সেই জ্ঞানটা হচ্ছে আমাদের ভোগ। আপনাকে দেখতে ভালো লাগছে, আমার সুখ হচ্ছে। আপনাকে দেখতে ভালো লাগছে না, আমার দুঃখ হচ্ছে। এটা খেয়ে ভালো লাগছে, সুখ হচ্ছে, ভালো লাগছে না, দুঃখ হচ্ছে। আমার যদি অনুকূলে যায় সুখ হবে, প্রতিকূলে গেলে দুঃখ হবে। শীতোষ্ণ তাই, সব কিছু তাই। অর্থাৎ সুখ দুঃখ কোথায়? আমার মনের মধ্যে। বাইরে শুধু আসছে আর যাচ্ছে। এটাই ভোগ, এটাই এনজয়মেন্ট, এটাই মস্তি, আমরা যেটা ছেলেরা বলে। কিছুই নেই। এগুলো কি করে? সর্বেন্দ্রিয়ানাং জরয়ন্তি তেজ। কে বলছেন? নচিকেতা বলছেন কঠোপনিষদে। অর্থাৎ এগুলো ইন্দ্রিয়ের শরীর মনের তেজটা হরণ করে নেয়। যে এনার্জি, যে ভাবনা, যে শক্তিটা ভগবানের থেকে দেওয়ার কথা ছিল, সেটা সেদিকে না দিয়ে কোথায় দিয়ে বসে আমরা? এই ফালতু কাজে সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ এগুলো কিন্তু অসৎ সঙ্গের মধ্যেই পড়ছে। আর আহার একটা খুব ভাইটাল জিনিস। চোখ কান মুখ সব দিয়ে যা খাই সেগুলোকে আহার বলছেন শঙ্করাচার্য। আর মানুষ বলছেন যেটা স্থূল খাওয়া, সেই স্থূল খাবারটাকে বলছেন যে আহার। স্বামীজি বলছেন এই দুটোকেই নিতে হবে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। মানে আহার যদি শুদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের মন শুদ্ধ হয়ে যাবে। আমাদের ভক্তি আছেই, ভক্তি তৈরি করতে হবে না। যে মন শুদ্ধ পবিত্র হয়ে যায় সে ভগবানকে ভালো না বেশে পারবে না। দেখুন শ্রীরামকৃষ্ণদেব পাগলের মতো আহ্বান জানাচ্ছেন ভক্তদের স্বামীজির জন্য, যে যত শুদ্ধ তার প্রতি তত টান, তত আকর্ষণ। কেন? কেন শুদ্ধাত্মের প্রতি টানটা স্বাভাবিক। ওই লোহা চুম্বকতার উদাহরণ দিচ্ছে না, ময়লা চলে গেলে হয়ে যাবে। শ্রীমতীরা গোপীরা থাকতে পারছে না, এর কারণে এইরা যারা প্ল্যান করে যাচ্ছে, কারণ এটা স্বাভাবিক। শুদ্ধাত্মার প্রতি টান। আর জমিতে যদি ওই আল যেটা থাকে বাঁধ, সেটা ভেঙে দিলে জল এমনি ছুটে আসবে। তেমনি আমাদের মধ্যে যে ময়লা আবরণের বাঁধ আছে সেটা যদি কেটে দেওয়া যায়, ভগবানের ভক্তি না করে পারবো না থাকতে। যে হিমালয় ভালোবাসে, প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসে, সে যখন হিমালয়ের সামনে দাঁড়াবে তখন কি দেখবে? তার ভিতরটার শ্রদ্ধায় ভক্তিতে এমনি করে যাবে। তেমনি ভগবানের মহিমার সামনে যখন আমরা দাঁড়াবো, আমাদের হৃদয়ে যদি পরিষ্কার থাকে, ঠাকুরকে, মাকে, স্বামীজিকে বা ভগবানের অন্য রূপকে ভালো না বেশি পারবো না। তাই তো পুরাণে বলছেন আত্মা রামশ্চিমনয় নির্গন্থে অনুক্রমে কুর্বন্তি হয়তো ভক্তি ইত্যমূত গুণহরি। অর্থাৎ আত্মারা মুনিগণ যারা জ্ঞানী,
আত্মজ্ঞ তারা পর্যন্ত ভগবানকে অহেতুক ভক্তি করছে, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো ধারণা নেই। সৎসঙ্গ করা এগুলো সব সৎসঙ্গের মধ্যে পড়বে। তার নাম গুণগান, ভগবানের নাম মানে দুরকম। ওই ট্রেনে আমি ছাত্রাবস্থায় আসতাম যখন কলকাতার দিকে, একটা ওষুধ বিক্রি হতো, এখনো মনে হয় ওই ফোড়া হলে দেয় দেখবে সবুজ সবুজ অ্যান্টিব্যাকটেরিয়াল মনে নাম, এখন আছে জানি না। ওই অ্যাড দেওয়ার সময় বলে ফোড়া ফাটায় ফোড়া শোকায়, পাওয়া যায় না একটা সবুজ রঙের অ্যান্টিব্যাকটেরিয়াল। তো ভগবানের নাম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়ালের মতো, তার থেকে বেশি কিছু। আমাদের অভাব মেটাবে, নামে অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, আমাদের সব স্বভাব জাগাবে। এই নামেই আমাদের অপবিত্রতা দূর করবে, নামেই ভক্তির জাগরণ ঘটিয়ে দেবে। অ্যাকচুয়ালি খুব ধীর স্থিরভাবে যদি ভাবি, ভগবানকে কিন্তু আমরা যারা তার নাম করি পেয়ে গেছি। কারণ ভগবান নিজেই বলেছেন নাম আর নাম অভেদ। আপনি যেদিন দীক্ষা পেলেন সেদিন কিন্তু অফিসিয়ালি আপনি ভগবানকে পেয়ে গেলেন নাম আকারে, নিশ্চয় নাম আকারে, রূপ আকারে নয়। ভগবান কৃপা করলেন আপনাকে, আপনি আমি হারালাম কিভাবে না, সেই নামটা আমরা নিয়ে থাকতে চাইছি না। যাকে ভালোবাসি তার নাম করতে আমাদের ভালো লাগার কথা তো, তার কোনো একটা জিনিস দেখে আমাদের আনন্দ হয়। আমি যাকে ভালোবাসি তার নাম বারবার বলতে আনন্দ হয়। ভগবানকে যদি ভালোবাসি তার নাম বারবার বলতে ইচ্ছা হবে না? শ্রীমতী বলছেন, বিরহে কাতর হয়ে বলছেন, কি বলছেন? রেখো দেহ তমালের ডালে, আর আমার দেহের লিখে রেখো কৃষ্ণ নাম। তার মানে কি? ঠাকুর বলছেন হ্যাঁ, যে নাম সেই নাম। ওই কথাটা ওই জায়গাতেই কথা পেতে বলছেন। অর্থাৎ নাম আর নাম অভেদ। যদি নাম আকারে ভগবান এসে থাকেন, রূপ আকারে আসতে কতক্ষণ? আর রূপ আকারে এসেই বা হবেটা কি? দেখলাম একটা, দেখলাম তো কি হবে? ভগবানের ভক্তি ঘটায় আসল। ঠাকুর বলছেন লীলাপ্রসঙ্গে আছেন লাস্টের দিকে, যে নরেনের তো সব হতটত হয় না। যথার্থ বিশ্বাস, ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা, ভালোবাসা, এটাই সবচেয়ে বড় প্রয়োজন। খিদে যাকে বলা হয় সাধারণ ভাষায়, যে ভগবান ছাড়া আমার আর কিছু চাই না। কি সুন্দর মনের অবস্থা, শুধু ভগবানকে চাই। এর চেয়ে ভালো অবস্থা হতে পারে? একটা মন যে কিচ্ছু চায় না, কোনো ক্যাংলামি নেই, শুধু ভগবানকে চাই। কি সুন্দর মন! জগতের কোনো কিছুর তুলনা হতে পারে তার সঙ্গে? কারণ জগতের কিচ্ছু চায় না, সে কত পাওয়ারফুল। হি ইজ নট এ বেগার, সে ভিখারি নয়, ভগবানকে চায়, উন্মুখ হয়ে আছে ভগবানের জন্য। ঠাকুর সেই চাতকের উদাহরণ দিচ্ছেন যে ছাতি ফেটে যাবে তবু ওই জল ছাড়ানো জল খাবে না। ভালোবাসার আকর্ষণ একজনই, সে ভগবান। তাই সেই ভগবানের নাম এবং তার গুণগান, তিনি বিভিন্ন সময় বিভিন্ন আকারে বিভিন্ন রূপে এসছেন। সে তার নাম এবং গুণ, অর্থাৎ তার লীলা, তার যে গুণ, সেগুলো নিয়ে যদি চর্চা করি আমাদের মন শুদ্ধ হয়ে উঠবে। তার নাম গুণগান। নির্জন বাস ভীষণ প্রয়োজন। মা ঠাকুরন বলছেন দুবেলা বসার কথা, নৌকার হাল বলেছেন তো। কেন? সবসময় সবার সঙ্গে থাকতে গেলে বুঝতে পারি না কোথায় মনটা আটকে আছে। হঠাৎ করে হাততালি পেতে চাইছে কিনা, কেউ মান দিল কিনা সেদিকে মনে আছে কিনা, কারো প্রতি টান হয়েছে কিনা, টাকা ইনকাম করার ইচ্ছা হয়েছে কিনা। ক্ষমা করবেন, টাকা দরকার আছে, সবকিছু দরকার আছে। কথা হচ্ছে এখানে ভক্তদের কথা, কথা হচ্ছে ভক্তদের কথা। তারা কর্তব্য জ্ঞানে, ঠাকুর যেমন বলেছেন দাসী জ্ঞানে বা চাকর জ্ঞানে যেভাবে করতে হবে সেভাবেই করতে হবে, কিন্তু নিজে ভেসে ভেসে থাকবে, রাজার মতো থাকবে। তো কোথায় আছে সেটা বুঝবো কখন? মা বলছেন ওই দুবেলা বসলে আগের দিনের মনের সঙ্গে কম্পেয়ার করা যায়, মন কি অবস্থা, কোথায় আটকে আছে দেখা যায়। প্রত্যেক মনকে বোঝাতে হবে না, কোথায় কি চাইছি সেটা জানা যায়। এই কদিন আগে গিয়েছিলাম আলিপুরদুয়ারে, একজন মা এরকম প্রশ্ন করছিলেন যে ভগবানের নাম করার সময় পায় না, মহারাজ আপনার সঙ্গে কথা বলার ছিল। বলুন, সময় পায় না। সারাদিন যে কাজ করলেন, প্রচুর সময় আছে সব কিছু করার, শুধু ভগবানের জন্য সময় পায় না। অর্থাৎ ভগবানের সময় পায় নয়, ভগবানকে আসলে চাই না, প্রয়োজন হয় না। হয়ে যাচ্ছে তো বেশ, সারাদিন আমি কাজ করছি, বা স্বামী ব্যাংকে যাচ্ছে, ছেলেটা স্কুলে যাচ্ছে, কখনোই অন্য কিছু প্রয়োজন হচ্ছে না। ওষুধ যদি অসুস্থ হয় ডাক্তার আছে, ওষুধ দিয়ে দিচ্ছে। ভগবানের প্রয়োজন কোথায়? প্রয়োজন বোধই তৈরি হচ্ছে না। ভগবানের প্রয়োজন কোথায়? প্রয়োজন তৈরি হচ্ছে না। ভগবান ছাড়া বেশ দিব্যি আছে। এই ভগবান ছাড়া দিব্যি আছে করছে যদি হয়, তাহলে তো ভগবত প্রেমিক হওয়া গেল না। ভগবানকে ভালোবাসবে তো কোনো প্রয়োজন ছাড়াই, সব আছে তবু ভালোবাসে। সব থাকা সত্ত্বেও যে ভগবানকে ভালোবাসে, সেই তো ঠিক ঠিক ভগবানকে ভালোবাসে, বাকিরা তো প্রয়োজনে ভালোবাসে। এই যে নাম, এই নির্জন বাস, সদসঙ্গে যে কথা হচ্ছে,
এটা সবটার কি ফল হলো না হলো সেটা কিন্তু নির্জন বাস করলেই জানা যাবে। চুপচাপ গিয়ে নির্জনে কিছুক্ষণ ভাবা, নিজের মনের দুর্বলতা তার কাছে যদি প্রার্থনা করে তিনি সংশোধন করে দেবেন। আর তিনি যদি না করেন কেউ পারবে না। যদি কারো কথায়, কারো কোনো বই পড়ে বা কোনো ভক্ত বা সাধু ভক্ত একই, ওদের কথা শুনে যদি আমার মনে কোনো ভাব জাগে, সেই সাধু বা ভক্তের প্রতি নয়, ভগবানকেই কৃতজ্ঞতা জানাতে হবে, তিনি তার মুখ দিয়ে বা তার মাধ্যমে আমার এই অজ্ঞানতা বা বাধাটা দূর করে দিলেন। নির্জন বাস খুব প্রয়োজন। সংসারে মহারাজ সবাইকে থাকতে হয়, তো সংসারের বাইরে কারা আছে? রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা ভালো সংসার, এখানে ছাত্র এসছে, আমাদের প্রচুর ছাত্র নিয়ে থাকতে হয়। তারা আসছে যাচ্ছে, বছরের পর যাচ্ছে আসছে, বিভিন্ন কাজ করতে হয়। সবাই সংসারের মধ্যেই আছে। আমরা এই শরীরটা সংসার। স্বামী সারদানন্দ মহারাজ বলছেন আপনার সংসার ত্যাগ করছেন, উনি সেই বড় শরীরটা দেখে বলছেন হ্যাঁ ত্যাগ করেছে। তার সঙ্গে আবার অনেক কিছু বলাই গায়ে টায়ে জড়িয়েছে। এই যেমন আমি এরকম আচরণ জড়িয়েছি, যেটা একটা সংসার। শরীরটাই তো একটা সংসার। যদি শরীরে আসক্তি থাকে তাহলে তো সংসার আসক্তি হয়ে গেল। একটা গল্প আছে, একবার গল্পটা অনেক আগে আমার শোনা। একবার এক ব্রহ্মচারী এক গুরুদেবের কাছে বলছেন যে আমি না ঠিক এবার অনেকদিন হলো, এবার আমার সন্ন্যাসটা দিয়ে দিন। রামকৃষ্ণ মিশন নাই, পুরো দিনের গল্প। বলছে যে মানে আমি যোগ্য হয়ে গেছি, সব ত্যাগ করেছি। তো সব ত্যাগ কি করেছো? না বাবা মার সবাইকে ত্যাগ করেছে। বাবা মা কি ত্যাগ করলে? তারাই তো তোমাকে ত্যাগ করবে। আর তুমি তো বাবা মার সঙ্গে তোমার কি, তারা তাদের মধ্যে আছে, তুমি তোমার মধ্যে চলে এসেছো। জমি জায়গা তাদের নামে ছিল, তুমি তো কিছুই ত্যাগ করবে। আচ্ছা, ঘরে গেল, গিয়ে পোটলা পুটলি যা ছিল জামা কাপড় কপি টপি নিয়ে এসে আগুনে দিয়ে দিল। বলছি গুরুদেব এবার তো সব ত্যাগ করেছি। বলছে ভালো করে ভেবে দেখো। বলছে হ্যাঁ। বলছে এই পোশাক আশাক হ্যান ত্যান এগুলো সব তো কিসের? তুলো দিয়ে তৈরি, কটন এসব যে আছে এগুলো তৈরি, এগুলো আগুনে দিই, এগুলো তোমারও নয়, তোমার বলে মনে করছো তাই। হ্যাঁ তা তো বটে, ভালো করে ভেবে দেখো। আবার ভেবে ভেবেছে শরীরটাতে আমি আমার মধ্যে আছে, শরীরটাকে ত্যাগ করতে যাচ্ছে। যে দাঁড়াও, শরীর তুমি বাবা মার শুক্র সহজে তৈরি হয়েছে, পৃথিবীর অন্য জলে অক্সিজেন দিয়ে পুষ্ট। হ্যাঁ, তখন ওর জ্ঞান হলো সত্যি তো এই জগতে আমার কিচ্ছু নেই, কিছু ত্যাগ করারও নেই, কিছু গ্রহণ করারও নেই, শুধু অভিমান। এই যে আমি বলে যে জাল বিস্তার করে দিয়েছে আমার বলে, সেই জালটাকে ঘোটাতে হবে। অর্থাৎ এই যে অ্যাটাচমেন্ট, আমি এবং আমার, সব থাক, সব থাক, কিন্তু এই যে আমি এবং আমার বলে জাল ফেলে দিয়েছি। ভাবুন দেখি, কেউ কিছু মনে করবেন না বলছি, বলবো স্বামী স্ত্রী অথবা যারা প্রেম টেম করিডর, এখানে ছোট ছেলেরা না, স্কুলের নেই, তা তাদের আগে কি পরিচয় ছিল? প্রথম থেকেই ছিল না তো। হঠাৎ করে একদিন আস্তে আস্তে এক হয়ে গেল, কাছাকাছি এসে গেল। একে ছেড়ে থাকতে পারছে না, এ দুদিন গেলে কষ্ট হয়। কি করে হলো? এই সঙ্গে থাকতে থাকতে এই আপন বোধ হয়ে গেল। এই শরীরের সঙ্গে থাকতে থাকতে আমাদের এই শরীরের প্রতি আপন বোধ হয়ে যায়, এই শরীরকে নিয়ে আমাদের সংসার শুরু হয়ে যায়। এই আপন বোধটাকে দূর করতে হবে। আর শরীরের চেয়ে বড় সংসার আর নেই। যে সব ছেড়ে ছুড়ে আলাদা থাকতে চাইছে, সে যদি ভগবানের চিন্তা না করে, যদি শরীর নিয়েই মেনটেন করতে থাকে সবসময়, সেই স্বার্থপর ব্যক্তির তুলনায় একজন সংসারী ব্যক্তি অনেক ভালো। অ্যাটলিস্ট সে অন্যের দু তিনজনের জন্য ভাবছে, কিন্তু যে স্বার্থপর সে কারোর জন্যই ভাবে না। তার সে বড় সংসারী, তার শরীরে তার নিজের সেফটি সিকিউরিটি কমফোর্টের জন্য খুবই এনগেজ হয়ে আছে। সময় হলে বলবেন, অনেকক্ষণ বলছি, আচ্ছা, কিন্তু আমি কি বলবো তা শেষ পাবো না তো। এই যে সংসার, এই অভিমান, আমি এবং আমার, এটা ত্যাগ করাটা হচ্ছে আসল, এটাই ত্যাগ করাটা প্রয়োজন। সব থাক, এই আমার এই বোধটা, আমি এই বোধটা, স্বামী কর্মযোগ এটা বলছেন। ভক্তিযোগে কি হয়? সুবিধা, এগুলো আমার নয়, সব তার। এটা গল্প বলি আর একটা, এটাই সারদা পীঠে সেদিন বলা হলো ভক্ত সম্মেলন। এক রাজার মনে বৈরাগ্য এসছে, তিনি ভাবছেন বা সন্ন্যাসী হয়ে যাবে। রাজার অল্প বয়স, বিয়ে থা আছে, হয়েছে, একটা বাচ্চা ছেলে আছে। তো যখন উনি বললেন রাজসভায় যে সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা, তখন সবাই বললাম না মহারাজ, যুবরাজ খুব ছোট, এখনো যোগ্য হয়নি। আপনি যদি এখনই বৃহৎ ত্যাগ করে, রাজ্য ত্যাগ করে যদি সন্ন্যাসী হয়ে যান, তাহলে অরাজক অবস্থার সৃষ্টি হবে, তাতে সমাজ বিপন্ন হবে।
আপনি আরো বছর পরে যান, বলছেন না শাস্ত্রে আছে ইয়াত আহারে বা বিরাজে তৎ আহারে বা প্রব্রজেত, যেদিনই বৈরাগ্য হবে সেদিনই সংসার ত্যাগ করা যেতে পারে, যে কোনো আশ্রম থেকে, ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই সন্ন্যাস তো যাচ্ছেই। তো এই যে শাস্ত্র বিরোধী নয়। তখন মন্ত্রীরা বোঝাচ্ছে, সবাই বোঝাচ্ছে, শুনছেন না। তখন মন্ত্রী সেনাপতি মিলে জঙ্গলে চলে গেলেন সবাই মিলে। রাজার যে গুরুদেব যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন যে মহারাজ বলছেন বাবাজি এই সমস্যা, কি করা যায়, আপনি উদ্ধার করুন উপায় থেকে। বলছে তাই তো, আচ্ছা মন্ত্রীকে বলছে তুমি তো চালাতে পারো। বলছে না আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না। আর বলছে আমার ছেলেটা অপদার্থ, এখনকার হয়তো বলতো না, ছেলেকে বুঝিয়ে দিত। বলছে আমার ছেলে পারবে না। তো সেনাপতিকে বলছে, সেনাপতি বলছে আমি সেনা পরিচালনা করতে পারি কিন্তু রাজ্য পরিচালনা করতে পারবো না, একটু উপায় করুন আপনি। এতগুলো লোক, ঠিক আছে তোমরা জান দেখছি। তো যেদিন ঠিক করেছে 1 মাস পর যে চলে যাবে, সেই দিন তিনি রাজসভায় ঢুকছেন। সন্ন্যাসীকে দেখে, তার গুরুদেবকে দেখে সিংহাসন থেকে নেমে এসে প্রণাম করে বলছেন, গুরুদেব খুব ভালো হয়েছে আপনি আজকে এসেছেন, আমি আজকে গৃহত্যাগের সংকল্প করেছিলাম, তো গৃহত্যাগ করবে? বলছে হ্যাঁ। বলছে আমি খবর পেয়েছি। আচ্ছা রাজ্য কাকে দিয়ে যাচ্ছে? বলছে কেউ তো প্রস্তুত নয়, আমি চলে গেলে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, কার্য কিছু আটকায় না। হ্যাঁ ঠিকই বলেছো, কার্য কিছু আটকায় না। আচ্ছা তুমি রাজ্যটা না আমাকে দিয়ে দাও, আপনি গুরুদেব, আপনি সন্ন্যাসী, দাও না, আমি কাউকে চালিয়ে নেব। ঠিক আছে গুরুদেব, সংকল্প করে রাজ্যটা গুরুদেবকে দিয়ে দিন। বলছেন যে শোনো, তুমি আমাকে ইয়ে দাও, এখন দক্ষিণা দাও। দক্ষিণা ব্যাপারই নেই, দাঁড়িয়ে আছে যে কোষাগারের মন্ত্রী, তাকে বললেন এই যাও তো খুলে দাও, যা চাইছে গুরুদেব দিয়ে দেন। বলছে দাঁড়াও, ওগুলো আমার। আপনার? বলছে হ্যাঁ, আমার অধিকারে আলো বাতাস জল যা আছে সব কিছু আমার, একমাত্র তুমি যা পড়ে আছো, যে অবস্থা আছো, এটা পড়ে তুমি রাজ্যের বাইরে, সীমার বাইরে চলে যাও। তখন কাঁধে কাঁধে বলছেন, গুরুদেব আপনি উপায় করুন, কিভাবে আমি দক্ষিণা দিতে পারি। উপায় একটা আছে, একটাই উপায় সেই মুহূর্তে, পারবে? যা বলবে আমি করবো, তুমি আমার রাজ্যটাকে চালিয়ে দাও, আমি যতদিন না বলছি ততদিন চালাবে। তখন বলছেন যে গুরুদেব বলছে হ্যাঁ, তোমার রাজ্য নয়, এই যে দেখছো যুবরাজ বসে আছেন মায়ের পাশে, আমার প্রজা, ভবিষ্যতের রাজা, তুমি তাকে যোগ্য রাজা করে তোলো। এই যে বসে আছেন রানী, তিনি তোমার স্ত্রী নন এই মুহূর্তে, তিনি আমার প্রজা, একে একজন রানীর মতো মর্যাদা দিয়ে রাখবে। তিনি রানী যেহেতু, সেহেতু তার সঙ্গে পরামর্শ করে রাজ্য চালাবে, শেয়ার আছে 50-50, তো এইভাবে চালাবে। ঠিক আছে গুরুদেব। সে একই কাজ করছে, আরো বেশি করছে, কোনো কেস জুড়ে থাকছে না, হাইকোর্টে বারবার যেতে আসতে হচ্ছে না, তদন্ত যা কিছু করার সব বই করছে। রাজার নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মানুষের সেবায়, প্রজাদের সেবায় মেতে উঠেছে। তার মনে এই ভাবগুলো আমার কেউ নেই, ঠাকুর যে বলতেন বড় লোকের বাড়ির দাসী, ঠিক সেই ভাব নিয়ে কাজ করতে করতে বহুদিন পর, বছর কুড়ি পর যখন আবার এই সন্ন্যাসী আসলেন, তখন তারও বয়স হয়েছে, যে বৎস এবার চলো, তোমাকে নিতে এসেছি, আমিও যাবো তুমি যাবে, এখন আমার প্রচার যোগ্য হয়ে গেছে, ওকে রাজ্যটা দিয়ে দাও। বলছি গুরুদেব আমি যাবো নিশ্চয়ই, কিন্তু আমার এখন এখানে থাকলেই বা কি, হার জঙ্গলে থাকলেই বা কি, আমার কিছুই আসে যায় না। যেমন করে জনক রাজা বলেছেন, মিথিলায় বিদিত্তা এমন নামে দেখে থেকে এসছে না, মিথিলা সব কিছু পড়ে গেলে আমার কিছু যায় আসে না, নিশ্চয়ই গণ্যে পৃথিবী যেটা তার গো বিধি গো নিষেধ, সেই অবস্থা হয়ে গেছে, তার কোনো কিছুতে কিছু আসে যায় না। এই যে সুন্দর মনের অবস্থা সংসারে সমাজে থেকেও করা যায়, কঠিন তো নিশ্চয়, আসলে আমরা খেতে চাই ল্যাংড়া, আর দাম দেবো আমরা তো হতে চাই না। এমন একটা জিনিস চাইছি, এমন একটা জিনিসের প্রতি আমরা ভক্তি নিবেদন করতে চাইছি, যা পেলে জীবন সমস্যার সমাধান হবে আর সহজে হয়ে যাবে। 10 টাকা টিকিট দিয়ে লাইনে আর মাকে প্রণাম করা তো নয়, এটা সবটা দিতে হবে। সবটা দেবেন কিনা তার ব্যাপার, কিন্তু আমাকে সবটা দিতে হবে। আমার দিকে ত্রুটি থাকবে না, এমনকি সাধন ভোজনের ক্ষেত্রে আমার কামনা থাকবে না, সেখানেও ব্যাপার ডিলিংস থাকবে না, যে এতক্ষণ জপ করলাম প্রভু খানিকটা দেখা দাও, একটু দাঁড়িয়ে দেখো, এতক্ষণ আমি পূজা করেছি, এতদিন ধরে এ করছি, তোমার পাটা দেখাও বা দাঁতগুলো দেখাও, কালো কালো দাঁতগুলো একটু দেখিয়ে দাও না। এই সাধন ভোজনের মধ্যেও কোনো আসক্তি থাকবে না, ভালোবাসি তাই ডাকে, পেতে চাই বলে নয়,
কারণ না ডেকে থাকতে পারি না, তাকে ভালোবাসি, তাই না, প্রাণের আবেগে ডাকবো। এই নিষ্কাম সাধনা, গীতায় ভগবান বলছেন সাত্বিক কর্ম বা সাধনায় বলতেই পারি, সেটা কি? মুক্ত সঙ্গ অনহংবাদী দীপ্ত সাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। মুক্ত সঙ্গ, আসক্তি নেই কোনো কিছুর প্রতি, অনহংবাদী, অহংকারী নয়, ধৃতি আছে, ধৈর্য আছে, তার ধৈর্য ধরে পড়ে থাকে। একদম সাধারণ জীবনে খুবই প্রয়োজন ধৈর্য, ধৈর্য ঘটা ধরে রবি গান আছে, এই ধৈর্য। দ্বিতীয় উৎসাহ, সবসময় উৎসাহ, বৃদ্ধ বয়সে উৎসাহ। স্বামী রঙ্গনাথ খুব বলতেন এই উৎসাহের কথাটা, সর্বারঙ্গ পরিত্যাগে, কোনো প্ল্যান নেই, হ্যাভ নো প্ল্যান, কোনো প্ল্যান নেই, প্রচন্ড উৎসাহী। সে প্রতীক্ষা করছে কে? সবরই, কবে রামচন্দ্র আসবে। তার যৌবন গেল, কৈশোর যৌবন গিয়ে বার্ধক্য এসে গেল, সেই বৃদ্ধ অবস্থাতে অপেক্ষা করছে কবে রাম আসবে। অন্য কিছু তো চাই না সে, আসুন কি আছে। যখন সব চলে গেল, নারদ বলছেন সুখ দুঃখ ইচ্ছা লাভাদি ত্যাগতে কালো প্রতীক্ষা মানে ক্ষণার্ধমে ব্যর্থ না নেই। সুখ দুঃখ ইচ্ছা কিছু যখন থাকে না, তার হাতে সময় আছে, কালে প্রতীক্ষা মানে সময় পাচ্ছে, তখন সময়টা কি করবে? ক্ষণার্ধমপি, আধখানা ক্ষণ সময়, মুহূর্ত, ব্যর্থ না নেই, ভগবত ভাবে কাটাতে হবে, সেইটা অন্যভাবে নয়। যখন সময় পাওয়া যাচ্ছে, আমার যেহেতু বাসনা যদি না থাকে বেশি কিছু করার, জাগতিক কিছু করার, তাদের সময় বেঁচে যাচ্ছে, ওই সময়টা ভগবত ভাবে কাটাতে হবে। অর্থাৎ এই সব কিছু গোটা জীবনের সবটাই তন্ময় করা, তার মতো করা, প্রত্যেকটা কাজে মনকে বোঝানো, বলা কি চাই, কি করছি, যেটা দিয়ে শুরু করেছিলাম যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। প্রত্যেকটা কাজ করতে গিয়ে দেখতে হবে, আচ্ছা আমি ভগবত, এটাকে এই কাজের দ্বারা কি ভগবানের দিকে যাচ্ছি না যাচ্ছি না। অনেক সময় হয়তো ভগবত বিমুখ হওয়ার সময় থাকতে গেলে করতে হয়, যেটা বাধ্য হয়ে করতে হচ্ছে, কিছু করার নেই, সেটা করে করা যাক, অনৈতিক না হলেই হলো, তাতে কি আছে। তা সেটা আমি প্রভুকে বলে প্রভু উপায় নিয়ে এটা করলাম, যেভাবে হয় নিজের মতো করে ডাকা,